ফার্স্ট জানুয়ারি বলে কথা, সকাল সকাল দেখো কি পরিমাণে কুয়াশা পড়ছে, কি দূরে মানুষকে দেখাই যাচ্ছে না। 2025-এ প্রথম জানুয়ারির সুন্দর একটা সকাল। সকালটা সুন্দর, কিন্তু এত ঠান্ডা আমরা এখনো ঘুম থেকে উঠিনি। জুই সোনা আর আমি ঘুমাচ্ছি, আর জুইয়ের পাপা ঘুম থেকে উঠে এই যে হাঁটাচলা করতে বেরিয়ে পড়েছে। আর এই সকালবেলা কিন্তু আমাদের এদিকে বাড়ির সামনের রাস্তা দিয়ে অনেক পিকনিকের গাড়ি গেল। তার কিছুক্ষণ পরে মানে ফার্স্ট জানুয়ারির দুপুরবেলার দিকে একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম, হঠাৎ করে একটা নিউজ সামনে এলো যে একটা পিকনিকের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বড় বাস গাড়ি। জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, সম্ভবত পুন্ডিবাড়ির ওই সাইডে। বাস গাড়িটা পুরোটাই উল্টে গিয়েছিল। বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মুরগির বাচ্চা এগুলা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ নতুন বছরের শুরুতেই ফার্স্ট জানুয়ারিতেই একদম কি পরিমাণে কুয়াশা পড়ছে চারিদিকে, দেখাই যাচ্ছে না ঠিক মতো। আজকে তো অনেকেই চলে গিয়েছো পিকনিক, আর আমরা তো বাড়িতেই আছি। ওকে বলেছে আজকে একটু ঘুরতে নিয়ে যাব, বললাম তো ঘুরতে যাব, কিন্তু এই ঠান্ডায় বাচ্চাকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না, কারণ ওর যা অবস্থা, কয়েকদিন পর পরই সর্দি কাশি লাগে, আর বিশেষ করে ঠান্ডা পেলে। এমনিতেই আর কি ওকে বলছিলাম চলো যাই হোক এখান থেকে এখন যাব বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করে নিই। কালকে এখান থেকে অর্ধেক চাল রান্না করেছিলাম, আর বাকি অর্ধেকটা আছে। অল্প রান্না করেছিলাম জুই সোনার জন্য, শুধু গরম গরম ভাত। আর আমাদের জন্য তো এই যে ভাত দিয়েছিল বাবা কতগুলো, কারণ ভাত ওদের বেশি হয়ে গিয়েছিল, ভাতগুলো সবগুলো আছে, বেশি খাইনি রাত্রিবেলা। রাতে জুই সোনাও বেশি একটা খাইনি, তাই ওই ভাতটাই, গরম ভাতটাই আমরা খেয়েছিলাম। আর যেগুলো বাবা দিয়েছে সেগুলো সবগুলোই আছে, শুধু জুইয়ের পাপা একটু খেয়েছে। তাই ভাতটা বাইরে রেখে দিলাম, যদি হাঁসকে দেয় তাহলে হাঁস তো আছেই। আর এইদিকে রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঠান্ডার দিনগুলো না সকাল সকাল এতটাই অলস লেগে যায়, মনে হয় একটু পরে কাজগুলো করি, একটু পরে করি, এরকম করতে করতে কাজগুলো দেরি হয়ে যায়। আর বিশেষ করে আজকের দিনে আবার এত পরিমাণে হাওয়া দিচ্ছে, কুয়াশা তো আছেই কিন্তু তার সাথে সাথে হাওয়াও হচ্ছে প্রচণ্ড, তাহলে বুঝতেই পারো কতটা ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এদিকে। তো এই যে মশারি থেকে এক এক করে পুরোনো বেড কভারগুলো ভাঁজ করে নিচ্ছি। আর ওইদিকে মিস্ত্রি এসেছে, মিস্ত্রি হচ্ছে একটা ভাস্তা। আর মানে নতুন ঘর যেহেতু তোলা হবে, তো কোন জায়গায় মানে উঠবে ঘর, তারপরে কতটা হাইট, কতটা লম্বা, এগুলো আর কি সব আলোচনা হচ্ছে। তার মধ্যে আমাদের ঘরটা যেখানটায় আছে সেই দিকটায় তুলতে গেলে হচ্ছে এই ঘরটা ভাঙতে হবে, কারণ জায়গা হবে না হলে। তো এই ঘরটা ভাঙলে পরে ঠান্ডায় বৃষ্টির দিনে আমাদের যতদিন পর্যন্ত নতুন ঘর পুরোপুরিভাবে না উঠে ততদিন মানে থাকার খুব অসুবিধা হবে, তাই অন্য জায়গায় তুলছে যেখানে রান্নাঘরটা ছিল। বাবাদের নতুন পাকা ঘর তো এই জায়গায় উঠবে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ঘর ভবিষ্যতে কোন জায়গায় উঠবে বলো তো, সেটা বাবা আজকে আমাদের বলল। মানে বাবাদের পুরানা ঘরটা যেইখানটায় বর্তমানে থাকে, যেইখানটায় ঘরটা আছে ওই ঘরটা, আর আমরা যেই ঘরে থাকি ওই ঘরটা ভেঙে ওই জায়গাটা পুরোটাই উঠবে আমাদের ঘর, সেটাই বলতেছিল আজকে। বাবাদের নতুন ঘর তোলা হয়ে গেলে পরে পুরানা ঘরটা যখন ভাঙা হবে তখন অনেকটা জায়গা বের হবে, আর তারপর যদি আমাদের কুড়ে ঘরটাও ভাঙা হয় তাহলে ওই জায়গাটায় ঘর তুললে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো এদিকে বারান্দার মধ্যে বেঞ্চে জামা কাপড়গুলো সব এলোমেলো হয়েছে, তার মধ্যে ভিজা জামা কাপড়গুলো শুকোতে দেবো, আর এইগুলো যেগুলো শুকনো আছে সেগুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি এক সাইডে, তাহলে বারান্দাটাও দেখতে সুন্দর লাগে আর বেঞ্চটাও গোছালো লাগে। আর এই যে জুয়ের খেলনা এক সাইডে রেখে দিয়েছি বেঞ্চের এক সাইডে, ওর যখন ইচ্ছে করে বাচ্চাদের সাথে খেলে, আবার সবাই মিলে খেলে, নিয়ে গিয়ে এখান থেকে আবার এখানে নিয়ে এসে রেখে দেয়। এখন ঘর বারান্দা সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এই বারান্দার মধ্যে আবার পাতা কিরকম করে আসে, কারণ এই যে টিনের বেড়াটা দেখতেছো তার ওই সাইডে একটা নিম গাছ আছে, নিম গাছের পাতা পড়ে পড়ে ভর্তি হয়ে থাকে। সর্ষে শাক, লাপা শাক, অনেক ধরনের শাক ছিল, তার মধ্যে সব খাওয়া হয়ে গিয়েছে, শুধু মূলা শাকগুলোই বাকি ছিল, মানে বড় বড় মূলার ডাঁটা। তো এইগুলো তো খাওয়া যাবে না, পেকে গিয়েছে। শাকের মধ্যে মূলা শাকটাই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পেকে যায় পাতাগুলো, আর তার মধ্যে এই শাকের ডাঁটাগুলো ছিল অনেকটাই পুরাট।
রান্নাঘরটা ভাঙার পর বাড়িটা চারিদিকে খোলা হয়ে গিয়েছে, তাই আপাতত কিছু ভাঙা টিন টুন দিয়ে আর কি ঘিরে রেখে দিয়েছে। তো যাই হোক, কলের পাটটা ঝাড়ু দিয়ে চলে আসলাম। এখন এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বাড়ির ভিতরে হালকা হালকা রোদ পড়ে 12টা পর্যন্ত। যখন যেই কাজটা চোখের সামনে দেখতেছি তখন সেই কাজটা করে ফেলছি। আর এইদিকে দেখো অর্ধেক বিছানা গোছানো হয়ে গিয়েছে, কিন্তু বাকি অর্ধেকটা আছে। মানে ওই মশারির উপরের বেড কভারগুলো আর কি ভাঁজ করা হয়ে গিয়েছে, কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো কোনো ভাঁজ করা হয়নি। তো এই যে এখন এই কাজটা করে নিচ্ছি। কালকে রাত্রিবেলা জুইসোনাকে খাওয়াই দিয়েছিলাম ডিম সিদ্ধ দিয়ে ভাত। আর রাত্রিবেলা বেশি কিন্তু ভাত খায়নি, অল্প একটু খেয়েছে, কারণ বিকেলবেলা ঘুমায়নি, ঘুমের জন্য পাগল ছিল, তাই অল্প একটু খাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছি। জানি না কি হয়েছে, রাত 2টার সময় হঠাৎ করে এত পরিমাণে বমি করছিল, বেড কভার বালিশ সব ভিজে গিয়েছে। তারপরে এত রাত্রিবেলা উঠে এইগুলো চেঞ্জ করা, তারপরে ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম, আমি চেঞ্জ করলাম। তো এই যে তারপর এই বেড কভারটা বিছিয়ে দিয়েছিলাম, আর ওই বেড কভারটা তুলে রেখে দিয়েছি। জুইয়ের পাপা নিয়ে যাবে নদীতে, কারণ নদীতে নিয়ে গেলে তাড়াতাড়ি ধোয়া হবে, আর আমার নদীতে গেলে এদিকের কাজগুলো সব দেরি হয়ে যায়, তাই ওই নিয়ে যায়। এমনিতে প্রত্যেক দিন তো আমি ধুই বাড়িতে কলের জলে, কিন্তু ওই যে বমি করেছে তাই ওটা নদীতে ধোয়াই ভালো হবে। এই সুতির বেড কভারটা হচ্ছে টান টান করে খুব সুন্দর বিছানো থাকে, গোছানো থাকে, দেখতে ভালো লাগে, কিন্তু খুব ঠান্ডা লাগে। তো এখন এই যে বাসনপত্র মাজা ধোয়া করবো। আর সকালবেলা জুইসোনাকে আজকে জুইয়ের পাপা খাওয়াই দিয়েছে প্রোটিন পাউডারটা গরম জলে গুলিয়ে খাওয়া। আর আমি এদিকে আমার কাজকর্মগুলো সেরে তারপরে জুইয়ের জন্য ডালিয়া বানাবো। এইদিকে শুরু হয়ে গিয়েছে বক্সে গান, তাই আর আমি ভয়েস দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে, তাই মিউট করে দিয়েছি। চাল আর এই যে জুইসোনার জন্য চলে এসেছে মাছ, বাটা মাছ। বাটা মাছ। ও বললো যে শিঙি মাছ নিয়ে আসি, কিন্তু শিঙি মাছের নাকি দাম প্রচুর না। তো এই যে এগুলো ভাজা করে রেখে আজকে আর কালকে হয়ে যাবে। আর বাবা হচ্ছে মাংস নিয়ে এসেছে, তো মাংস নিয়ে আসলো না, এই যে জুইয়ের জন্য শুধু মাছ নিয়ে এসেছে। তো এই যে চাল, ব্যাগটা ফেলা রেখে চলে গেল। শোনো দাঁড়াও, আমার মেয়ের নাচের যে এত শখ, এদিকে বক্স যে গান চালু করে দিয়ে ও নাচ করছে। করুক, তাহলে খাওয়ার রুচিটাও বাড়বে পরিশ্রম হলে পরে। আর এদিকে আমি ডালিয়াটা বসিয়ে দেবো ওর জন্য, তাই রেডি করে নিচ্ছি ডালিয়া আর মুসুর ডাল। এই ছোট্ট মিল্কিনটার মধ্যে মুসুর ডাল রেখে দিই, ভালো করে 2-3 বার ধরে ধুয়ে নিলাম। এই ডালিয়ার মধ্যে গাজর দিলে অনেকটাই ভালো হয়, কিন্তু এই যে গাজর নিয়ে আসতে বলি একদিনও আর ওর নিয়ে আসতে মনে থাকে না। সবজিতে ঝাল দিলে তো জুইসোনা খায়, কিন্তু এই ডালিয়া খিচুড়ির মধ্যে আমি ঝালটা দেই না, কারণ ঝাল দিলে ওর মানে খাওয়াটা ঠিকঠাক হবে না সকালবেলাকার, তাই ঝালটা এড়িয়ে যাই। সবজির মধ্যে তো অনেক সবজি থাকে, তখন দেই। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু লবণ আর সর্ষে তেল, কারণ সর্ষে তেলটা দিলে পরে এই যে যখন সিটি দেয় প্রেসার কুকারে তখন উপর দিক দিয়ে বের হয় না। ডালিয়াটা বসিয়ে দিয়ে এদিকে মাছটা বের করে রেখে দিলাম। এই মাছগুলো নিয়ে তো এসেছে, কিন্তু এই মাছগুলো আজকে আবার ও খেতে চাচ্ছিল না। এখন আবার গরম লাগছে পায়ের মধ্যে, তাই মোজাটা খুলে রেখে দিলাম। আর যেহেতু মাছ এখন কাটবো তারপরে ধুবো, তো মোজাটা নষ্ট হয়ে যাবে, তাই রেখে দিলাম। আর এই দেখো জুইয়ের কি নাচ করছে, আর কয়েকদিনের মধ্যে ওকে নাচের স্কুলে ভর্তি করে দেওয়া হবে। ওই সাইডে ননাস বসে আছে বেঞ্চের মধ্যে, তো গল্প করছি আর মাছটা কাটছি আর কি। আর বাবা ওইদিকে ভাত খাচ্ছে। আর দেখো জুইয়ের পাপা কোথা থেকে সবজি নিয়ে এসে দিল, রান্নাঘর থেকে মনে হয়। এই যে জুই অনেকটা লাফালাফি করলো, এখন ওর পাগুলো ঘেমে যাচ্ছে, তাই মোজা জুতা টুপি এগুলো খুলে দিল। তো এদিকে মাছটা আমার কাটা ধোয়া কমপ্লিট। এখন সামান্য একটু হলুদ দিয়ে রেখে দেবো, তাহলে নষ্ট হবে না। তারপরে কখন মানে যখন আমার টাইম হবে তখন মাছটা ভেজে নেব। এদিকে জুইসোনাকে ডালিয়াটা খাওয়াবো। এখন ডালিয়াতে একটু জলটা বেশি হয়ে গিয়েছিল, তাই জলটা আর একটু জাল দিয়ে কমিয়ে নিচ্ছি। তো এই যে ডালিয়া হয়ে গিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। এখন ডালিয়াটা ঠান্ডা করে বাইরে বসে বসে ওকে খাওয়াই দেবো। আর তার একটু পরেই রেস্ট করার পর ওকে আবার স্নান করিয়ে দিতে হবে।
যে জুয়ের জন্য একদম পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিচ্ছি। মাংসতে একটু ঝাল দেওয়া হয়েছে, তো মাংস খেতে পারবে না, তো এর জন্য খাইলেও মাংস ধুয়ে দেবো, কিন্তু ও ঝাল দেওয়া মাংস খেতে চায় না। মানে মাংস দিয়ে ভাত, ঝাল দেওয়া মাংস দিয়ে হলে ভাত খেতেও অসুবিধা হয়, তো এর জন্য আমি পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিলাম। আর এই যে বাকি মাছটা রেখে দিলাম। ফোড়নে দিয়েছিলাম একটু কালো জিরা আর একটু সর্ষে। এখন 2টা মাছ দিয়ে খাওয়াবো আর রাত্রিবেলা 2টা। ওই ওই নদীতে কি নিছে জাহাজ? হ্যাঁ হ্যাঁ বুঝলে, পাখি বাচ্চা কালকে স্কুলে যাবা পাপার সাথে, বই নিয়ে আসবা। আমি বলো সরেওতে। সন্ধ্যা পড়তে না পড়তেই এত পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে, তাই জুইসোনাকে ব্ল্যাঙ্কেটের ভিতরে নিয়ে কোলে বসিয়ে ওকে আমি পড়াচ্ছি। আর ও পড়ার সময় এত পরিমাণে প্রশ্ন করে আর দুষ্টুমি। ওর পাপা গিয়েছে বাজারে, কারণ সন্ধ্যাবেলা এই বাজার থেকে ও আসতে আসতে এদিকে জুইসোনাকে আমার পড়ানো কমপ্লিট হবে, তারপরে হচ্ছে রান্না বান্না করব। গরমের দিনে তো 2 বেলাকার রান্না করলেও খাওয়া যায়, কিন্তু এই যে ঠান্ডার দিনে না 2 বেলাকার একসাথে রান্না করলে পরে রাত্রিবেলা ঠান্ডা ভাত ঠান্ডা সবজি খেতে একদম ইচ্ছে করে না। আর বিশেষ করে জুইয়ের জন্য যেহেতু রান্না করতেই হয় গরম গরম, তাই দিনেরটা দিনে রাতেরটা রাতে। এই জন্য এক টাইম ভাত রান্না করে হাঁড়ির মধ্যে, আর এক টাইম হচ্ছে প্রেশার কুকারের মধ্যে, যাতে বেশি গ্যাস খরচ না হয়। রাত্রিবেলাটা প্রেশার কুকারের মধ্যেই করে নিই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।